আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের মাঝে কবিরাজি এবং তান্ত্রিকতা সম্বন্ধে কিছু কথা বলবো। আসলে কবিরাজি কাজ কেন হয় না, কোনো কবিরাজের কাছে গেলে কাজ কেন কইরা দেয় না বা কেন কাজ হয় না, আপনার কাজ কেন হয় না, এই সব বিষয়ে কথা বলবো এবং আপনার নিজের কাজ নিজে করতে পারবেন। আপনার নিজের কাজ নিজে করতে পারবেন এমন একটি পদ্ধতি আমি শিখিয়ে দেব। এবং আজকের বিষয়টি হলো, একটি মন্ত্র আপনাদেরকে উপহার দেব। আজকের মন্ত্রটি হলো বিদেশ থেকে লোক আনার মন্ত্র। অনেকে পলাতক ব্যক্তি আছে, অনেকে বিদেশ চলে যায়, আসে না, বাড়িতে আসতে মন চায় না, বা ওখানে সংসার করে থাকে, দেশের বাড়ি আসতে মন চায় না। সেক্ষেত্রে আপনারা ওই বিদেশ থেকে লোক দেশে আনতে পারবেন। ঠিক আছে, মা বাবা হয়ে ছেলেকে আনতে পারবেন, মেয়েকে আনতে পারবেন, বা ছেলে হয়ে বাবাকে মাকে আনতে পারবেন। ঠিক আছে, যে কাউকে আপনি নিজের কাজ নিজে করতে পারবেন। কোনো কবিরাজকে টাকা পয়সা দিতে হবে না, বা টাকা পয়সা দিয়ে নষ্ট করতে প্রতারিত হইতে হবে না। আপনার নিজের কাজ আপনি নিজে করবেন। যে কোনো কাজ, বান, বশীকরণ, বিচ্ছেদ, যে কোনো কাজ আপনার নিজের কাজ নিজে করবেন। কোনো টাকা পয়সা কবিরাজকে দিতে হবে না, কবিরাজকে দিয়ে প্রতারিত হইতে হবে না। ঠিক আছে, যাই হোক, আসলে আমি এই আমি নতুন, ইউটিউব সম্পর্কে, অনলাইন সম্পর্কে আমি ভালো একটা বুঝি না, কম বুঝি। তারপরও এই ইউটিউবে অনলাইনে ভিডিও দেখতে 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 আমার অনেক ধারণা হয়ে গেছে। ঠিক আছে, অনেক ধারণা হয়ে গেছে, অনেক জ্ঞান হয়ে গেছে। তাই আপনাদের মাঝে দেখতেছি যে প্রতিনিয়ত ইউটিউবের ভিতর, অনলাইনের ভিতর অনেক সাধারণ মানুষ প্রতারিত হইতেছে। তাই প্রতারিত হইতেছে বিদায় আমি আপনাদের মাঝে না এসে থাকতে পারলাম না। আসলে এই কবিরাজি আমার দাদা করতো, আমার বাবা করে, সেখান থেকে আমি, ঠিক আছে, দীর্ঘ প্রায় 5 থেকে 6 বছর ধরে আমি কাজ করি। আসলে আমি কখনো অনলাইনে আসার কোনো মন্তব্য বা যুক্তি ছিল না, তবু এখন না এসে থাকতে পারলাম না। ঠিক আছে, আজকে আমি একটি নকশা লিখলাম, নকশাটা দিতে পারি নাই একটু কাজের জন্য। তারপরে আজকে আমি আপনাদের এই মন্ত্রটা আমি আজকে আপনাদেরকে উপহার দেব। ঠিক আছে, আর একটা কথা বলি, ভিডিওর ভিতর অনেক কিছু বলা যায় না। ঠিক আছে, অনেক কিছু বলা যায় না। তাই আপনারা যে কোনো কাজ করার আগে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ইমো বা হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোন দিয়ে যে কোনো কাজ করার আগে ভালোভাবে জেনে শুনে নেবেন। তাহলে আপনার নিজের কাজ নিজে করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করতে হলে কোনো টাকা পয়সা দিতে হবে না, জাস্ট আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কি করবেন, আপনারা ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন, মানুষের মাঝে শেয়ার করবেন, যাতে সাধারণ মানুষ প্রতারিত না হয়, অন্যের কাছ থেকে প্রতারিত না হয়। আর যদি অনলাইনে কোনো ব্যক্তির কাছে কাজ করান বা কোনো কবিরাজের কাজ করান, সেক্ষেত্রে একটু যাচাই বাছাই করে নেবেন। ঠিক আছে, একটু যাচাই বাছাই করে তারপর কাজ করবেন। যাই হোক, বেশি কথা বলবো না। যদি কোনো কবিরাজি বিষয় জানতে বা শিখতে, বা যে কোনো কবিরাজি কিতাব প্রয়োজন হয়, কবিরাজি কিতাবের পিডিএফ ফাইল প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ ভালো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকের মূল বিষয় চলে যাই। মন্ত্রটি দেখেন, এই যে দেখাই, আমি ভালোভাবে ক্লিয়ারলি ভাবে দেখাই। এই যে হলো মন্ত্রটি, বিদেশ থেকে লোক আনার মন্ত্র। এই মন্ত্রটা আপনারা শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমা যুক্ত সময় মুখস্থ করবেন, জাস্ট মুখস্থ করবেন। ঠিক আছে, তারপর কি করবেন, নিয়মটা আমি দিয়ে দিই, নিয়মটা উন্মুক্ত করে দিয়ে দিই, কিন্তু অনুমতি কাউকেই দেবো না। অনুমতি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপর অনুমতি নেবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, অনুমতি দিয়ে দিলাম। শনিবার বা মঙ্গলবার সন্ধ্যার সময় একটা তুলসী পাতা নেবেন হাতে। তুলসী পাতা নিয়ে ওই ব্যক্তির দরজায় দাঁড়াইবেন, বা যেখানে আনবেন, যেখানে আনতে চান সেই দরজায় দাঁড়াইয়া এই মন্ত্র একবার পরে
আঙ্গুলের মাথায় সিঁদুর নিয়ে আর কি একবার পরে, এবং এক হাতে সিঁদুর এক হাতে তুলসী পাতা, আঙ্গুলের মাথায় সিঁদুর নিয়ে ওই তুলসী পাতার পিঠে একবার মন্ত্র পড়ে একটা টান দিবেন। ঠিক আছে, একটা টান দিবেন। এভাবে 3বার করতে হবে। এভাবে 3বার মন্ত্র পড়ে 3বার ওই তুলসী পাতার উপরে ওই সিঁদুর ধারা টান দিতে হবে। ঠিক আছে, তারপর কি করবেন, ওই তুলসী পাতা নদীতে ছুঁড়িয়ে ফালাই দেবেন বা নদীতে ফালাই দেবেন। ঠিক আছে, এইভাবে কাজ করেন, দেখেন আল্লাহর রহমতে এবং আপনাদের মনোযোগ সহকারে কাজ করবেন, ইনশাল্লাহ বেশি দিন সময় লাগবে না, 21 দিন কি 1 মাস এর ভিতরে যে কোনো ব্যক্তি বিদেশ থেকে দেশে আইসা পড়বে বাধ্যতামূলক। ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে কোনো বিষয় কাজ করার আগে আমার থেকে জাইনা শুনে নেবেন। বারবার বলি, যে কোনো বিষয় কাজ করার আগে, নিজের কাজ নিজে করার আগে আমার থেকে জাইনা শুনে তারপর বুঝে নেবেন। অনুমতি ছাড়া কেউ কাজ করবেন না, কোনো বিপদে পড়লে আমি দায়ী থাকবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।